গল্পের শুরুতেই আমরা মিয়া নামের 11 বছরের একটা মেয়েকে দেখতে পাই। মিয়ার বাবার একটা বাঘ সিংহের ফার্ম রয়েছে। আসলে মিয়ারা সাউথ আফ্রিকাতে থাকে, তাই আমাদের এখানে যেরকম গরু ছাগলের ফার্ম আছে সেরকমই মিয়াদের আছে বাঘ সিংহের ফার্ম। এই ফার্ম দেখাশোনা করার জন্যই মিয়ারা এখন লন্ডন থেকে সাউথ আফ্রিকাতে শিফট করেছে। কিন্তু এখানে আসার পর মিয়া সবসময় মন খারাপ করেই থাকতো, কারণ সে লন্ডনের ফ্রেন্ডদেরকে অনেক মিস করে। মিয়ার এরকম উদাসীনতা দেখে তো মিয়ার মা অনেক চিন্তায় পড়ে যায়। তখন তার বাবা তাকে বুঝিয়ে বলে যে নতুন জায়গা তো, তাই মিয়ার একটু মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই রাত হয়ে গিয়েছে। তখন মিয়া আর তার ভাই নিক ঘুমিয়েছিল। ঘুমের মধ্যেই তখন নিক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। নিকের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তার মা পাশের রুমে গিয়ে নিককে শান্ত করার চেষ্টা করে। এরপর তাকে একটা গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ওই গল্পটা এমন ছিল যে এক অমাবস্যা রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, আর সবাই ধারণা করছিল যে প্রকৃতির দেবী হয়তো মানুষের উপর সন্তুষ্ট হয়ে এরকম দুর্যোগ দিয়েছে। আর তারপর ক্রিসমাসের রাতে পৃথিবীতে একটা সাদা সিংহের জন্ম হয়, আর প্রকৃতির দেবী ও সাদা সিংহের জন্য সন্তুষ্ট হয়ে যায়। আর পৃথিবীতে শুরু হয় একটা নতুন এবং সুন্দর দিনের সূচনা। এরপর দেখা যায় বছর ঘুরে আবারও ক্রিসমাস চলে এসেছে, আর ওই দিন মিয়াদের ফার্মে একটা সুন্দর সাদা সিংহ শাবকের জন্ম হয়। মিয়ার বাবা তখন সিংহ শাবকটাকে বাড়িতে নিয়ে আসে, কারণ ওটার দরকার স্পেশাল কেয়ার। সাদা সিংহ খুব রেয়ার একটা প্রাণী, তাই এটার দামও অনেক। বাড়ির সবাই তো সিংহ শাবকটাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ওটাকে বাড়িতে রেখে দিতে বলে। কিন্তু মিয়ার এসব কোনো জিনিসই ভালো লাগছিল না। সে তার বাবাকে বলে যে এটাকে বাড়িতে রাখার কোনো দরকার নেই, আমার একদম এসব পশু পাখি নিয়ে বেশি আদিক্ষেতা একদম ভালো লাগে না। আর এটা বলে সে রুমে চলে যায়। এরপর রুমে গিয়ে তার বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকে। কিন্তু হঠাৎ করে তার একটা বন্ধু মিয়ার কলটা কেটে দেওয়াতে সে অনেক কষ্ট পায়। মিয়া ভাবছিল যে সবাই হয়তো তাকে ভুলে যাচ্ছে, তাই সে কান্না করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ওই সাদা সিংহের বাচ্চাটা মিয়ার রুমে আসে। প্রথমে তো মিয়া তাকে খুব একটা পছন্দ করছিল না, কিন্তু এরপর যখন বাচ্চাটা তার সঙ্গে খেলতে শুরু করে তখন মিয়ার মুখে হাসি ফুটে ওঠে। তার একাকিত্ব তো যেন এক নিমিষেই বাচ্চাটা এসে দূর করে দিয়েছে। কিন্তু ঠিক তখনই আবার ওখানে নিক চলে আসে, তাই মিয়া নিককে দেখে ওই সিংহটাকে লুকিয়ে ফেলে। কিন্তু এই বাচ্চাটা সব সময় মিয়ার কাছেই থাকতে চায় এবং তাকেই সে বিরক্ত করত। মিয়া যখন বাইরে একা ফুটবল খেলতো তখন বাচ্চাটা বলটা নিয়ে যেত। প্রথমে তো মিয়া একটু বিরক্ত হতো, কিন্তু আস্তে আস্তে যতই দিন যেতে থাকে ততই যেন সে ক্লোজ হতে শুরু করে। মিয়া ভালোবেসে বাচ্চাটির নাম রাখে চার্লি। এরপরে মিয়ার বাবা মা যখন দেখতে পায় যে মিয়া ওই বাচ্চাটার সঙ্গে খেলছে এবং সে তার পুরনো হতাশা ভুলে এখন অনেক হাসি খুশি থাকে, মেয়েকে এতটা সাবলীল দেখে তার বাবা মা অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় চার্লি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর মিয়ারও তাকে নিয়ে বেশ ভালো সময় কাটছে। তারা দুইজন সবসময় একসঙ্গেই থাকে, একসাথে খেলে, একসাথে খায়, এমনকি একসঙ্গে ঘুমায়। মানে চার্লি পুরোদমে মিয়ার একটা প্রকৃত বন্ধু হয়ে উঠছে। এরপরে একদিন নিক ছোটবেলার মতো আবারও ওই দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে ওঠে। এবার মিয়া গিয়ে তাকে শান্ত করে এবং একটা গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এটা দেখে তার মা অনেক খুশি হয়ে যায়। সে ভাবে তার মেয়ে বড় হয়ে গিয়েছে, এখন দায়িত্ব নিতে শিখেছে। এরপর একদিন মিয়ার মা তাকে বুঝিয়ে বলে যে চার্লি কিন্তু সারা জীবন তোমার সঙ্গে থাকবে না, তাকে এক সময় চলে যেতে হবে। ঠিক তখনই চার্লির মিয়া টেবিলে উঠে জিনিসপত্র ফেলতে থাকে, আর এটা দেখে তো মিয়া হাসতে শুরু করে। তখন চার্লি আর মিয়াকে এভাবে দেখে তো তার মা অনেক খুশি হয়ে যায়। এরপরের দিন মিয়া তার বাবার সঙ্গে ফার্মে যায়, যেখানে অনেক সিংহকে খাবার দেয়া হচ্ছিল। তখন মিয়া তার বাবাকে বলে যে তুমি কিন্তু চার্লিকে বিক্রি করবে না, সব সময় আমাদের সঙ্গেই রাখবে। তখন তার বাবা বলে যে চার্লিকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, ও হলো আমার ফার্মের মূল আকর্ষণ, কারণ এই সাদা সিংহ খুবই রেয়ার, ও হলো আমার এই ফার্মের সব থেকে দামি প্রাণী। এরপর মিয়ার বাবা তাকে তাদের পুরো ফার্মটাই ঘুরে দেখায়। সেখানে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখিয়ে মিয়াকে তাদের সম্পর্কে বলতে থাকে। এরপরে একদিন মিয়ার স্কুল থেকে একটা অফার আসে, সে মেয়েদের ফুটবল টিমে অংশ নিতে পারবে। এই কারণেই তাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। তখন মিয়া তার ব্যাগ গুছিয়ে তো কয়েকদিনের জন্য বাড়ি থেকে বের হচ্ছিল, আর ওই সময় চার্লিকে ফার্মে নিয়ে যাওয়া হয়। কারণ মিয়া যেহেতু বাড়িতে নেই, তাই চার্লিকে ঘরের মধ্যে দেখাশোনা করে রাখাও একটু কষ্টকর। কিন্তু চার্লিকে যখন মিয়ার থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন চার্লি আবার একজন কর্মীকে আঘাত করে বসে। এটা দেখে তো মিয়ার বাবা রেগে যায়, তাও সে চার্লিকে জোর করেই ফার্মের মধ্যে আটকে রাখে আর মিয়াকে নিয়ে যায় স্কুলে এগিয়ে দিতে। পরের দিন দেখা যায় যে
চার্লি ওই আটকা জায়গায় মোটেও ভালো নেই, কারণ সে তো বাসাবাড়ির খোলা পরিবেশে থেকে অভ্যস্ত আর সারাক্ষণ মিয়ার সঙ্গেই থাকে। এই জন্য চার্লি ফার্মে গিয়ে সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তো শুধু মিয়াকেই সারাক্ষণ খুঁজতে থাকে। অন্যদিকে দেখা যায় মিয়াও মোটেই ভালো নেই, সে তার খেলায় কনসেন্ট্রেটই করতে পারছে না, সারাক্ষণ তার শুধু চার্লির কথাই মনে পড়ছে। তাই এইবার সে ওখান থেকে পালিয়ে আসে। সঙ্গে সঙ্গে স্কুল থেকে মিয়ার মার কাছে ফোন করে বলে যে মিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে তো মিয়ার মা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই আবার মিয়াদের ফার্ম থেকে একজন ওয়ার্কার মিয়ার মাকে ফোন করে বলে যে মিয়া ফার্মে এসেছে আর সে এখন চার্লির সঙ্গেই আছে। মিয়াকে দেখার পরে তো মিয়ার মার একটু চিন্তা কমে আর চার্লিও মিয়াকে দেখে শান্ত হয়ে খেতে শুরু করে। তখন মিয়া তার মাকে বলে যে চার্লিকে তোমরা কেন ফার্মে রেখেছো। মিয়ার মা তখন সরি বলে, কারণ সে চার্লি আর মেয়ের মধ্যে সত্যিকারের বন্ধুত্বটা উপলব্ধি করতে পেরেছে। এরপরে কয়েকটা বছর পার হয়ে যায়। চার্লি এখন অনেক বড় হয়ে গিয়েছে, তার সাইজটা এতটাই বড় হয়ে গিয়েছে যে এখন তাকে বাড়ির মধ্যে রাখা প্রায় অসম্ভব। সে বাড়ির মধ্যে হাঁটাচলা করার সময় সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। এরকমই একদিন মিয়ার বাবা বাড়িতে ঢুকে দেখতে পায় যে চার্লি টেবিলে থাকা তাদের সব খাবারই খেয়ে ফেলছে। এটা দেখে তো বাবা অনেক রেগে যায় আর মিয়াকে বোঝাতে থাকে যে চার্লিকে এখন আর এখানে রাখা পসিবল নয়। কিন্তু মিয়া তার বাবার কথায় কান না দিয়ে চার্লিকে নিয়ে তার রুমে চলে যায়। এটা দেখে মিয়ার বাবা আরো বেশি রেগে গিয়ে পুরো রাগে তো চেঁচামেচি করতে থাকে। এরপরে একদিন মিয়াদের ফার্ম ভিজিট করতে বাইরে থেকে অনেক মানুষ আসে আর বাইরে এত মানুষের হট্টগোল শুনে তো চার্লি বাসা থেকে বেরিয়ে আসে আর ভুল করে একটা বাচ্চাকে আঘাত করে বসে, যার কারণে তো সেখানে সবাই ভয় পেয়ে আরো বেশি চেঁচামেচি করতে থাকে। এত শব্দ শুনে তো মিয়া নিজেই বাইরে চলে আসে আর চার্লিকে নিয়ে আবারও ঘরে চলে যায়। কিন্তু মিয়ার বাবা এই ঘটনার পর আরো বেশি রেগে যায় আর তারপর মেয়ে আর তার বাবার মধ্যে এই নিয়ে অনেক কথা কাটাকাটিও হয়। একদিন দেখা যায় মিয়ার বাবার এক বড়লোক বন্ধু তাদের বাড়িতে আসে আর এই লোকের নাম এরিক। এরিক এরপর মিয়ার বাবাকে বলে যে তুমি আমাকে কথা দিয়েছিলে মনে আছে, যদি তোমার ফার্মে কখনো সাদা সিংহ জন্ম নেয় তাহলে তুমি সেটা আমাকে দিয়ে দেবে। এটা শুনে মিয়ার বাবা তাকে বলে যে কই, আমি তো কখনোই কাউকে এরকম কোনো প্রমিস করিনি। এই কথা শুনে তো এরিক অনেক রাগ হয়ে যায় আর সে মিয়ার বাবাকে অনেকটা শাসিয়ে বলে যে কাজটা তুমি ঠিক করলে না। ওই দিন মিয়ারা সপরিবারে একটা রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু তারা যাওয়ার সময় চার্লির খাঁচাটাকে ভালোভাবে লাগাতেই ভুলে যায়, যার কারণে চার্লি বাইরে বেরিয়ে আসে। এরপর মিয়ারা যখন রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় যে চার্লি তার খাঁচায় নেই। এটা দেখে তো সবার মাথা খারাপ হয়ে যায়। মিয়ার বাবা সঙ্গে সঙ্গে চার্লিকে খুঁজতে বেরিয়ে পড়ে। মিয়া তখন তার বাবার সঙ্গে যেতে চাইলে তার বাবা তাকে নিষেধ করে, কিন্তু চার্লি তো মিয়াকে অসম্ভব রকম ভালোবাসে, তাই বাবার মানা করা সত্ত্বেও সে কোনো মতেই বাসায় বসে থাকতে পারছিল না। সেও তখন চার্লিকে খুঁজতে বেরিয়ে পড়ে। মিয়ার সাথে তখন তার ভাই নিকও বেরিয়ে পড়ে আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর ফাইনালি তারা চার্লিকে পেয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় মিয়া চার্লির সঙ্গে খেলছিল আর নিক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। একসময় মিয়া নিককে বলে যে তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন, কাছে এসো। কিন্তু নিক তো ভয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু মিয়া বারবার জোর করার পর নিক যখন ভেতরে যায় তখন মিয়ার মা আবারও এটা দেখে ফেলে। এটা দেখে তো তার মা ভয় পেয়ে নিককে আবার ওখান থেকে বেরিয়ে আসতে বলে আর এইসব শুনে নিক নিজেও অনেকটা ভয় পেয়ে যায়, এমনকি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তখন একটা পাথরের সঙ্গে আঘাত খেয়ে তো নিকের মাথা কেটে যায় আর এই ঘটনার জন্য মিয়ার বাবা মা তাকে অনেক বকতে থাকে। এরপর মিয়ার বাবা মা তাকে অনেক কঠোর ভাষায় বলে যে আমরা চাই না নিক বা তুমি তোমরা কেউ ওর কাছে যাও, কিন্তু কে শোনে কার কথা। মিয়া তো চার্লি বলতে অজ্ঞান, তাই পরের দিন সকালে উঠে সে আবারও চার্লির কাছে যায় আর নিককে বলে যে তার আর চার্লির একটা সুন্দর ভিডিও করে দিতে। মিয়া যখন আবার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, ওই দিন রাতের বেলায় মিয়ার বাবা ভিডিওটা দেখে ফেলে। তাই এইবার সে সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে চার্লিকে বিক্রি করে দেবে আর এই জন্য সে সমস্ত কাগজপত্র রেডি করতে থাকে। এর পরের দিন সকাল বেলায় একজন লোক মিয়াদের ফার্মে আসে একটা সিংহ কেনার জন্য। এটা দেখে তো মিয়া লুকিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে আর দেখতে পায় যে মিয়ার বাবা ওসব প্রাণীদেরকে এমন সব লোকদের কাছে বিক্রি করে যারা অনেক বেশি বড় লোক, আর এরা শুধুমাত্র প্রাণীগুলোকে কেনে শখের বশে মেরে ফেলানোর জন্য। এইসব দেখতে পেয়ে তো মিয়া অনেক কান্না করে, কারণ সে ভাবতো যে তার বাবা প্রাণীদেরকে অনেক ভালোবাসে, কিন্তু আজকে নিজের চোখের সামনে এমন ঘটনা দেখে মিয়া তার বাবাকে অনেক ঘৃণা করতে থাকে। ওখান থেকে ওই দিন বাড়িতে আসার পর মিয়া তার ভাইকে এসব ঘটনা খুলে বলে। এই সবকিছু শুনে তো নিক তখন বলে যে প্লিজ আমাকে এগুলো বলো না, আমি এসব শুনতে চাই না, আমার অনেক কষ্ট হচ্ছে। তখন মিয়া বলে যে এই বাড়িতে একমাত্র তুমিই তো আছো যার কাছে আমি সব কাহিনী খুলে বলতে পারি, আর এখন আমাদের যে করেই হোক চার্লিকে বাঁচাতে হবে।
এরপরে তারা চার্লিকে বাঁচানোর জন্য একটা প্ল্যান করে। তারা চার্লিকে একদম জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসবে, যেটা আসলে সরকারি জঙ্গল, কারণ একমাত্র সেখানেই চার্লি নিরাপদ। এরপর তারা প্ল্যান মোতাবেক প্রথমে তাদের ব্যাগ গুছিয়ে ফেলে। এরপর নিক মিয়াকে কিছু টাকা দেয়, যেটা সে অনেকদিন ধরেই গুছিয়েছিল। মিয়া তো প্রথমে এই টাকাগুলো নিতে চায় না, কিন্তু নিক বলে যে আরে রেখে দাও, তুমি বাইরে যাচ্ছ, তোমার একটা কাজে লাগতে পারে। এরপর এই রাতের অন্ধকারে প্রথমে মিয়া চার্লিকে ওই ফার্ম থেকে বের করে দেয়, কিন্তু নিজে ওখান থেকে যাওয়ার আগে অন্য সব প্রাণীদের খাঁচাও খুলে দিয়ে যায়, যাতে এইসব প্রাণীদের ম্যানেজ করতে তার বাবার অনেকটা সময় লেগে যায়। পরের দিন সকালবেলা মিয়ার মা ঘুম থেকে উঠে দেখতে পায় যে তাদের বাড়ির সামনে ভিন্ন ভিন্ন সব প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। এটা সে তৎক্ষণাৎ মিয়ার বাবাকে জানায়। এরপর মিয়ার বাবা ওই ফার্মের সব শ্রমিকদেরকে ফোন দেয়, প্রাণীদেরকে ফার্মের মধ্যে নিয়ে যেতে বলে। আর ফার্মের সামনে যে সিসিটিভি ক্যামেরা ছিল ওটা দেখে বুঝতে পারে যে গতকাল রাতে তার মেয়েই এসব কাণ্ড ঘটিয়েছে। এরপর সে একটা বন্দুক নিয়ে মিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মিয়া চার্লির সঙ্গে জঙ্গলের মধ্যে ঘুরছে। তখন চার্লি একটা পুকুর থেকে জল খাচ্ছিল, আর ওই সময় মিয়ার বাবা গাড়ি নিয়ে ওখানে চলে আসে। সে তো ওখানেই মিয়াকে ডাকতে থাকে, কিন্তু মিয়া তার বাবার একটা ডাকেও সাড়া দেয় না। তখন মিয়ার বাবা চার্লিকে গুলি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু গাড়ি থেকে নেমে সে দেখতে পায় যে সে যে বন্দুকটা নিয়ে বাসা থেকে বেরিয়েছিল ওটা সেখানে নেই। বন্দুকটা আসলে মিয়ার হাতে ছিল, আর মিয়া তখন বাধ্য হয়ে তার বাবাকে একটা গুলি করে। তবে এটা সে তার বাবাকে মারার জন্য করেনি, আসলে এটা ছিল কোনো মানুষকে অজ্ঞান করার ওষুধ। এরপরে মিয়া চার্লিকে নিয়ে তার বাবার গাড়িতে উঠে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, আর বাড়িতে নিককে ফোন করে তার বাবার আসল লোকেশন জানিয়ে দেয়, যাতে করে তারা তার বাবাকে রক্ষা করতে পারে। মিয়া তো চার্লিকে নিয়ে জঙ্গলের মধ্যে এগিয়ে যাচ্ছিল। এদিকে ওই দিন আবার মিয়ার বাবার সেই বড়লোক বন্ধু চার্লিকে কিনতে আসে, আর এখানে আসার পর সব কাহিনী শুনে সে বলে যে তোমার মেয়ে আর চার্লিকে কিভাবে খুঁজে বের করতে হয় তা আমি খুব ভালো করেই জানি। তখন মিয়ার বাবা বলে যে তুমি চার্লিকে নিয়ে নাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। এটা বলেই সে এরিককে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর মিয়ার পরিবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিয়াকে খুঁজতে। গাড়িতে ওঠার পর নিক তার বাবাকে সত্যি কথা বলে দেয় যে মিয়া চার্লিকে নিয়ে কোথায় যাচ্ছে। এই এরিয়াটার নাম হলো টুম্বাগড়ি, এটা আসলে জঙ্গলের মিডিল একটা পয়েন্ট। এরপরে দেখা যায় মিয়া চার্লিকে নিয়ে ওই জায়গায় পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে আমরা এরিককে ওখানে দেখতে পাই। এইটা দেখে তো মিয়া দ্রুত আগে চার্লিকে ওখানে ছেড়ে দেয়, আর তাকে বলে তুমি পালাও এখান থেকে। এরপর এরিক যখন ওখানে চলে আসে সে চার্লিকে না পেয়ে তো মিয়াকে ধরে ফেলে। সে মিয়ার কাছে বারবার চার্লির কথা জিজ্ঞেস করে। মিয়া কিছু বলতে না চাইলে এরপর সে মিয়াকে ধরেই মারা শুরু করে। চার্লি দূর থেকে দেখতে পায় তার সব থেকে প্রিয় বন্ধুকে এরিক মারছে, আর এটা দেখে তো সে মোটেও ঠিক থাকতে পারে না। তাই সে ছুটে এসে তো এরিককে মারা শুরু করে, যার ফলে এরিক তো ভয় পেয়ে সেখান থেকে কোনো মতে তার প্রাণ নিয়ে পালিয়ে যায়। এরপরে মিয়া আবারও চার্লিকে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। তখন দেখা যায় মিয়ার পরিবার সেখানে পৌঁছে গিয়েছে, আর এইসব কথা চারপাশে ছড়িয়ে পড়ে এবং পুলিশও সেখানে তাদের ফোর্স নিয়ে চলে আসে। ওদিকে মিয়া তো চার্লিকে নিয়ে প্রায় সেই গভীর জঙ্গলে পৌঁছে গিয়েছে। তাদের সামনে এখন ছোট্ট একটা নদী, আর তারপরে সরকারি জমি শুরু, মানে সেই সরকারি জঙ্গল যেখানে চার্লিকে কেউ ধরতে পারবে না। মিয়া এরপর চার্লিকে বলে যে তুমি চলে যাও, আমি আর যেতে পারবো না। ঠিক তখনই দেখা যায় যে পুলিশ চার্লিকে মারার জন্য তার দিকে বন্দুক উঠিয়েছে, কিন্তু এরপর যখনই পুলিশ চার্লিকে গুলি করতে যাবে তখন সবাইকে অবাক করে দিয়ে মিয়ার বাবা সামনে চলে আসে। এটা দেখে সমস্ত পুলিশরা তাদের বন্দুক নামিয়ে নেয়, মানে যে এই পশুর মালিক সেই যদি তাকে জঙ্গলে ছেড়ে দেয় তাহলে তো আর পুলিশদের এখানে কিছুই করার নেই। আর এইভাবেই মিয়ার অসাধারণ চেষ্টায় অবশেষে চার্লি তার প্রাকৃতিক জীবনের ছোঁয়া পায়। এরপরে গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে কয়েক বছর পার হয়ে গিয়েছে, আর আফ্রিকার একটা অভিজাতিদের কাছে মিয়ারা এসেছে অনেক বছর পর পিকনিক করতে। তখন মিয়া দূর থেকে দূরবীন দিয়ে চার্লিকে দেখতে থাকে। চার্লির এখন একটা সংসারও হয়েছে, মানে তার বাচ্চা কাচ্চাও আছে, আর সে তার এই জীবনে অনেক খুশি আছে। এটা দেখে তো মিয়া অনেক খুশি হয়। আর আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।